একদিন সকালে একটি ছোট্ট টুনটুনি বসেছিল গাছের ডালে। হালকা রোদের আলো আর ফুলের ঘ্রাণ এসে মুগ্ধ হয়ে চারপাশে তাকাচ্ছিল। হঠাৎ সে গাইতে লাগলো এক মিষ্টি গান, আর খুশিতে ডানা মেলে ঝাপটাতে লাগলো। তখনই জঙ্গলের অন্য বন্ধুরা একে একে চলে এলো তার কাছে। কেউ লাফাচ্ছে, কেউ নাচছে, বানর গাছ বেয়ে উঠছে, হরিণ আর কাঠবিড়ালি দৌড়াদৌড়ি করছে। সবাই মিলে খেলছে, হাসছে, নাচছে, একসাথে সময় কাটাচ্ছে দারুণ আনন্দে। তারপর সবাই হাঁটতে হাঁটতে চলে গেল গভীর জঙ্গলে। টুনটুনি উড়ছে তাদের মাথার ওপর দিয়ে, একবার ডানে, একবার বাঁয়ে, সবাইকে পথ দেখাচ্ছে, ঘুরছে সবুজ বনভূমির মাঝে। একসময় তারা গিয়ে পৌঁছালো এক শান্ত নদীর ধারে। স্বচ্ছ পানিতে নিজেদের ছায়া দেখছে, কেউ পানি ছুঁয়ে হাসছে, কেউ আবার পানির ধারে বসে আছে একদম চুপচাপ। তখন হঠাৎ করে সামনে এসে দাঁড়ালো এক বিশাল বাঘ। বাঘ গর্জন করে বলল, এই জঙ্গলে বাস করতে হলে তোমাদের আমাকে রোজ খাবার দিতে হবে। সব পশু পাখি ভয়ে চুপ হয়ে গেল। টুনটুনির চোখে ভয়, কিন্তু সে সাহস করল। সে বলল, ঠিক আছে রাজামশাই, কাল সকালেই আপনাকে খাবার দেব। পরদিন ভোরে টুনটুনি একটি ঝুড়িতে করে রঙিন ফল নিয়ে গেল বাঘের কাছে। কিন্তু ফল দেখে বাঘ রেগে গর্জে উঠল, এই দিয়ে আমার কি হবে? আমি তো আরও চাই। তখন টুনটুনি চালাকিতে বলল, রাজামশাই, এখানে আসার পথে আমি আরেকটি বিশাল বাঘকে দেখেছি। সে বলেছে, খাবার তুমি নয়, সে পাবে। তোমাকে কিছু দিতে মানা করেছে। বাঘ চিৎকার করে উঠল, কি? কোথায় সেই বাঘ? আমাকে দেখাও। টুনটুনি বাঘকে নিয়ে গেল নদীর ধারে। বলল, এই যে, ওই পানির মধ্যে লুকিয়ে আছে। বাঘ নিচে তাকিয়ে দেখল, এক বিশাল বাঘ তাকিয়ে আছে তার দিকেই। গ্রোর, তুই আমার খাবার নেবি? এখনই তোকে শিক্ষা দিই। বলেই ঝোপাত সে লাফিয়ে পড়ল নদীর জলে। কিন্তু ওটা ছিল শুধু তার নিজেরই ছায়া। বাঘ ডুবে গেল, উঠতে পারল না। সব পশু পাখি আনন্দে চিৎকার করে উঠল, নিজের ফাঁদে নিজেই পড়েছ। টুনটুনি হাসল, আর জঙ্গল আবার হয়ে উঠল শান্ত, ভয়হীন আর আনন্দে ভরা। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।